প্রথমত কেউ নির্বাচনে থাকবে কি থাকবে না, কি নির্বাচনে বর্জন করবে কি নির্বাচনে অবস্থান করবে, সেটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা গতকাল রাত থেকে দেখেছি অনেক কারচুপি। গতকাল রাত থেকে যতগুলো ঘটনা ঘটেছে এখন পর্যন্ত, প্রাক্তন ছাত্রদল নেতা, যুবদল নেতা, বিএনপি মন্ত্রী, শিক্ষক, বর্তমান ছাত্রদল আহ্বায়ক, ওনারা গিয়ে নির্বাচন কমিশনারে ছিলেন, যেটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক এবং নির্বাচন ষড়যন্ত্রে শামিল। সকালে দেখা গেল পোলিং এজেন্ট ভালো মতো নিয়োগ দিয়ে দেওয়া হয়নি। প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন অংশে অবস্থান করছেন। রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় একজন নেতা আটক হয়েছেন। একই সাথে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বঙ্গমাতা 15 নং ছাত্রী হলে ছাত্রদলের একটি সম্পূর্ণ গ্রুপ ঢুকে গিয়ে সেখানে আসলে নির্বাচনকে আটকে দিয়েছেন এবং নির্বাচনে মব তৈরি করার সৃষ্টি করেছেন। সেই জায়গায় কিন্তু শিক্ষার্থীরা সরাসরি প্রতিবাদ জানিয়েছে যে এই জায়গাটা আসলে যৌক্তিক ছিল না। 21 নং হলে আপনারা দেখেছেন, 21 নং হলে তারা কিন্তু তাজউদ্দিন হলে তারা জোরপূর্বক প্রার্থী হয়েও কেন্দ্রে ঢুকতে চেয়েছেন, কেন্দ্রে প্রবেশ করতে চেয়েছেন, শিক্ষার্থীরা সেখানে রুখে দাঁড়িয়েছে। সামগ্রিক ব্যাপারগুলো তো আসলে আমাদের দিকে আসে না, বরঞ্চ দেখা যাচ্ছে আসলে যারা অন্যদিকে যাচ্ছে, বিপরীত দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে এত কিছু ওই পাশে থাকার পরে এই পাশে যাতে আমাদেরকে এভাবে দায় করা হয়, বরঞ্চ আমরা আরও ট্রান্সপারেন্সি রক্ষার জন্য বরঞ্চ আরও বেশি এফোর্ট দিয়েছি গতকাল রাত থেকে। সেখানে গতকাল রাতে তো আমাদের পাশে তেমন কেউ ছিলেন না, কিন্তু আমরা আমাদের ট্রান্সপারেন্সি জায়গায় কনফিডেন্ট। এই জন্য আমরা শুরু থেকেই আমাদের সেই জায়গাগুলো দিয়েছি এবং আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিতে চাই। শিক্ষার্থীরা আমাদেরকে যদি গ্রহণ করে তা তো আমরা মেনে নেব, গ্রহণ না করলে মেনে নেব, কিন্তু কেউ যদি শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার ভয়ে কোনো সিদ্ধান্ত নেয়, সেটা আসলে আমাদের ব্যক্তিগত ব্যাপার।